এসএসসি 27 তোমরা যারা অর্ধবার্ষিকে ফেল করছো, আচ্ছা বলো তো, একটা বছর 6টা মাস তোমরা কি করলে? কি করলে তোমরা যে তোমরা পাসই করতে পারলে না? এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইংলিশে ফেল করছে। এতই কঠিন লাগে? হ্যাঁ, আমি মানলাম আমাদের এডুকেশন সিস্টেমে সমস্যা আছে। আসলে আমরা যেভাবে ইংরেজি শিখে আসছি ছোটকাল থেকে, এভাবে আসলে আমাদের শেখানো উচিতই না। একটা স্টুডেন্ট ও বাংলায় জানে না, ও কিভাবে গ্রামার বুঝবে? ওকে মজাই তো লাগবে না, একটা প্যাসেজ পড়ে মজা পাবে না, কোনো কিছু পড়ে মজা পাবে না, কারণ ও তো বাংলায় জানে না। ও তো বোরিং লাগে, মাথা ব্যথা শুরু হয়ে যায় ইংরেজি পড়তে শুরু করলেই। এই মাথা ব্যথার কারণ একটাই, আমরা বাংলা জানি না। তো তোমরা তো ইতিমধ্যেই 9টা ক্লাস পার করে আসছো। এখন তোমরা যদি মনে করো না আমি এখন বাংলা শিখবো, এটা অসম্ভব। ইংরেজির বাংলা শিখবো, এটা অসম্ভব, কারণ তোমাদের হাতে সেই সময় নাই। তুমি যদি ট্রান্সলেট করে বাংলা শিখতে চাও বা স্পিকিং ইংলিশ শিখতে চাও, কমপক্ষে তোমার 3 মাস সময় দেওয়া লাগবে। তো তুমি এখন স্পিকিং শিখবা না গ্রামার শিখবা? এটাই হলো প্রশ্ন। তো এখনো একটা উপায় আছে যেটা তোমাকে পরিবর্তন করতে সাহায্য করবে, তোমার রেজাল্টটা ভালো করতে সাহায্য করবে। সেটা হলো তোমার ইচ্ছা শক্তি। তুমি যদি মনে করো যে আমি পারবো, আমি এসএসসিতে ভালো রেজাল্ট করে দেখাবো, তুমি পারবা। আর তুমি যদি মনে করো আমি পারবো না, তুমি আসলে পারবা না। ইংরেজিতে খুবই একটা পাওয়ারফুল প্রবাদ আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, যেটা আমি বাংলায় ইতিমধ্যে বললাম। সবকিছু তোমার উপর নির্ভর করছে ভাইয়ারা বা আমার ছোট আপুরা, তোমাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, যদি তুমি ভালো গাইডলাইন পাও বা ভালো শিক্ষকের কাছে শিখতে পারো, তোমার পথ চলাটা অনেক সহজ হবে। তোমার যদি আশেপাশে ভালো টিচারও নাও থাকে, তোমার হাতে এই স্মার্টফোন আছে না, তুমি যে ফোন দিয়ে তুমি আমার ভিডিও দেখছো, এটা এনাফ তোমার জন্য। কোনো তোমার অফলাইনে মেন্টর লাগবে না ভাইয়া। এই ফোনটা থাকলে তুমি হাজার হাজার শিক্ষকের ক্লাস করতে পারবা। ইউটিউবে শত শত শিক্ষক কত সুন্দর করে প্রত্যেকটা টপিক বুঝাইতেছে। তুমি খালি একটু মনোযোগী হয়ে ভিডিওগুলো দেখো। আমি জানি তুমি প্রথম প্রথম বুঝতে পারবা না, অনেক সমস্যা হবে, কিন্তু সমস্যার সমাধান তোমাকে করতে হবে। দেখো, আমি অনেক দিন এই ক্যামেরার সামনে আসি নাই, কারণ আমার অনেক কাজে ব্যস্ত ছিলাম এবং আমি ভাবছিলাম এই শিক্ষকতার পেশায় থাকবো না, আমি শিক্ষকতার পেশায় বের হয়ে যাব। কি লাভ আছে এই ছাত্রদের শিখায়? কোনো লাভ নাই। তবে আমাকে এই যে তোমাদের রেজাল্ট এবং কিছু স্টুডেন্টের ভালোবাসা আমাকে অবাক করছে। তে এত ফেল করছে, আমি তখন চিন্তা ভাবনা করলাম, এই যে যারা ফেল করছে, বাবা মা এত কষ্ট করে পড়াচ্ছে, টাকা খরচ করে, এদের জন্য কি আমি কিছু করতে পারি না? আমার যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আমি কি এটার মাধ্যমে তাদেরকে পাশ করাতে পারি না? আলহামদুলিল্লাহ, এই 2025 সালে আমার কাছে যে 21 জন পড়ছে, 21 জনের মধ্যে 20 জনই পাশ করছে। আর একজনের রেজাল্ট আমি জানি না, ও আমাকে বলেও নাই, জানি না ও ফেল করছে না কি করছে, কোনো যোগাযোগ নাই। তো আলহামদুলিল্লাহ 20 জনই পাশ করছে ওরা। এটা আমার জন্য খুব বড় একটা অর্জন। যখন আমি আমার এই যে অর্জনটা দেখলাম, তখন আমি ভাবছি, যদি আমি এই প্ল্যাটফর্মে এসে যারা একদম দুর্বল স্টুডেন্ট, কিছুই পারে না, তাদেরকে যদি আমি একটু সাহায্য করতে পারি, এটা আমার কাছে বড় সফলতা। তাদের বাবা মার মুখে বা তাদের মুখে যদি আমি হাসি ফোটাতে পারি, এটা আমার জন্য বড় সফলতা। তো আমি আবার বলছি, আমার ক্লাস দেখো আর যার ক্লাসে দেখো। আর আমি তো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র কিছু গ্রামারের বেসিক শিখাইছি আর 5-6 ঘন্টা শিখাইছি। গ্রামার তো আরো অনেক বাকি রয়েছে। তার আগে আমিও একটা নিজে একটা হতাশার মধ্যে ছিলাম, একটা ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম, আসলে শিক্ষকতার পেশা করে কি করবো। এজন্য আমি অনলাইনে তেমন একটা আসতে পারি নাই, তোমাদের ভিডিও দিতে পারি নাই। তবে আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল থেমে থাকি নাই। আমার যে বড় ভাই, উনি HTML এর ভিডিও, মানে ইন্টারদের জন্য HTML এর ভিডিও আপলোড করছিল নিয়মিতই। তোমাদের ভিডিও তোমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবা। তো তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এসএসসি 27 আমি তোমাদের জন্য কামব্যাক করছি। যে আমি চাই শুধু আমার অফলাইনেরই ছাত্রছাত্রীরা পাশ করবে না, যারা অনলাইনে আমার কাছে ক্লাস করবে এবং আমার ভিডিও যারা দেখবে, বা যারা একদম দুর্বল স্টুডেন্ট, একদম কিছু পারে না, তুমি একটা গ্রামারও পারো না। আমি জানি ভাইয়া, তুমি একটা গ্রামারও পারো না, তুমি পারো না, তুমি পাঞ্চুয়েশনও পারো না। তুমি নিজেকে একটু প্রশ্ন করে দেখো, তুমি কোন গ্রামারটা পারো? তুমি পাশ করবা কিভাবে? তুমি তো গ্রামারই পারো না, একটা গ্রামারও পারো না।
6 মাস পড়ে আসলে, এই বছরের থেকে শুরু করে এই পর্যন্ত 6-7 মাস পড়ে আসলে তুমি এখন একটা গ্রামার পারো না। বাস্তবতার কথা বলছি ভাইয়া। তুমি পাস করবা কিভাবে? পাস করতে 4 থেকে 5টা গ্রামার লাগে, বা 4টা গ্রামার ভালো করে, বা 3টা গ্রামার তুমি যদি ভালো করে পড়ো আর তুমি রাইটিং পার্টি করে আসো, আর 1-2 গ্রাম এমনি তো হয় পরীক্ষার হলে, তুমি ফেল করো কিভাবে? আমার মাথাতে এটা ঢোকে না, তুমি ফেল করো কিভাবে? তারপর তুমি একটা গ্রামার ভালো করে পারো না। ভুল কিছু বললাম? ভাইয়ের কথা মনে আঘাত লাগলো, বাস্তবতা এটা। তুমি একটা গ্রামার পারো না, তোমরা ফাঁকি দিয়ে আসছো। তো ইংলিশটা তোমাদের কাছে যন্ত্রণা মনে হয়, তো তোমরা যারা একদম দুর্বল, শুধু আমার কথা একটু ভালো করে শোনো ভাইয়ারা। এই যে আমি ক্লাস শুরু করব, আমার সাথে তাল মিলায় একটু শেখো, একটু এই 3-4 মাস একটু পরিশ্রম করো, বা টেস্ট পরীক্ষা তো মনে হয় 2 মাস মতন আছে, এই 2 মাস ভালো করে আমার সাথে উঠে পড়ে লাগো। দেখো তুমি এসএসসিতে পাস করবা ইনশাল্লাহ। সরি, এসএসসি টেস্ট পরীক্ষা, প্রথমত টেস্ট পরীক্ষা রয়েছে, টেস্ট পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করবা, এবং তুমি যে তোমার ফাইনাল পরীক্ষা মানে এসএসসি বোর্ড পরীক্ষায় তুমি আলহামদুলিল্লাহ তোমার যে রেজাল্টটা তুমি আশা করছো, তুমি সেই রেজাল্টটা পাবা। দেখো আমি তোমাকে বলতে পারছি না তুমি A+ পাবা, কারণ এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল করছে। আমি তো তোমাকে শেখাবো, কিন্তু তুমি কতটুকু ফিডব্যাক করতে পারছো এটা তোমার উপরেই নির্ভর করবে। তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো আমি তোমাকে হাঁটা তো শিখাতে পারি, কিন্তু হাঁটতে তো তোমাকেই হবে, দৌড়াতে তো তোমাকেই হবে দিন শেষে, বুঝতে পারছো? তো তোমাদের জন্য ভাইয়া আমি আবার কামব্যাক করছি। এই যে কালকে কয় তারিখ বলো তো? কালকে 23 তারিখ, 24 তারিখে সন্ধ্যা 7:30 প্রতিদিন আমার ভিডিও পাবা ইনশাল্লাহ। ইফ আল্লাহ অ্যালাউ মি, আই উইল মেক ভিডিও ইনশাল্লাহ। সন্ধ্যা 7:30 আমি ট্যাগ কোশ্চেনের উপর ক্লাস নেবো। সবাই ভালো থাকো, পড়াশোনায় মনোযোগ দাও। এই 3 মাসে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার বাবা মা অন্তত তোমার উপর হতাশা হবে না, তোমার নিজের কাছেও ভালো লাগবে। দেখা হচ্ছে সোমবার 7:30। আল্লাহ হাফেজ।